Assalamu alaikum. Good morning, dear students. I hope you are safe and sound today. By merciful Allah, I am keeping good today. By merciful Allah. Now let's get started our lesson. চলো আজ আমরা পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস ভার্বের সঠিক রূপ কোথায় কিভাবে বসে সেটা জানবো এবং এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের স্কুল কলেজের পরীক্ষায় আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, বিভিন্ন অ্যাডমিশনে আসে। এ কারণে এই রাইট ফর্ম ভার্ব অনেক গুরুত্ব দিতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করব রুল 8 থেকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, এভরিবডি লুক অ্যাট মি, পে হিট মাই ওয়ার্ড। ওকে, রুল 8 হলো কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, বিফোর ইত্যাদি থাকলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে রুল 8টা হলো কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, বিফোর ইত্যাদি থাকলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন শি গো টু স্কুল ইয়েস্টারডে, দেখো এই সেন্টেন্সের ইয়েস্টারডে আছে একটা ওয়ার্ড, এ কারণে এই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন করা হলো সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 বসবে, লাস্টে এক্সটেনশন বসবে। ওকে, তাহলে দেখো শি হলো সাবজেক্ট আর গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তারপরে টু স্কুল ইয়েস্টারডে এক্সটেনশন। তাহলে শি গো টু স্কুল ইয়েস্টারডে সঠিকটা হবে শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ওকে মাই স্টুডেন্ট, নেক্সট এক্সাম্পল, হি কাম হিয়ার লাস্ট নাইট, দেখো এখানে লাস্ট নাইট আছে, এর অর্থ হচ্ছে গত রাতে। ওকে, তাহলে হি কাম হিয়ার লাস্ট নাইট, যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তারপরে সাবজেক্ট বসবে, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে কামের পাস্ট ফর্ম আছে খেম, হ্যাঁ, হিয়ার লাস্ট নাইট। ওকে, তাহলে আমরা যদি এখানে কামের পরিবর্তে যদি ডু দিই, তাহলে দেখো হি, আমরা যদি এইভাবে লিখি হি ডু দ্য সাম লাস্ট নাইট, তাহলে সঠিকটা হবে হি ডিড দ্য সাম লাস্ট নাইট। হি রাইট হার লেটার লাস্ট নাইট, সঠিকটা হবে শি রোট হার লেটার লাস্ট নাইট। শি সিং হার সং লাস্ট নাইট, সঠিকটা হবে শি স্যাং হার সং লাস্ট নাইট। ওকে মাই স্টুডেন্ট, এখন আসো আমরা নেক্সট রুলটা জানবো। মাই স্টুডেন্ট, রুল 9 হলো নো সোনার হ্যাড ডট ডট দেন, অর্থাৎ এর মাঝখানে আরো ওয়ার্ড থাকবে। স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর, অর্থাৎ এই দেনের, হোয়েনের, বিফোরের আগের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর দেন, হোয়েন, বিফোর এর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে মাই স্টুডেন্ট, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রদানে জানি যে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট পর হ্যাড বসে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা সেই স্ট্রাকচার অনুসারে দেখো নো সোনার হ্যাড, তারপরে দেখো এখানে সাবজেক্ট বসছে, সাবজেক্টের পর ভার্ব রিচ আছে, এই কারণে হ্যাঁ দেখো এই রিচ যখন আমরা সঠিক করে লিখবো তখন রিচড হবে। তাহলে এখানে ইনকারেক্ট কোনটা আছে, নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, সঠিকটা হবে নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তাহলে নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, দেন দ্য ট্রেন লেফট, দ্য ট্রেন লেফট হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, হার্ডলি হ্যাড উই রিচ স্কুল বিফোর দ্য বেল র্যাং, দেখো বিফোরের আগে অংশটা আর বিফোরের পরের অংশটায় দ্য বেল র্যাং, তাহলে বিফোরের আগেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা লিখতে পারি হার্ডলি হ্যাড উই, রিচ আছে রিচড হলো, তারপর স্কুল, বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স দ্য বেল র্যাং। ওকে মাই স্টুডেন্ট, I hope that you have understood clearly. Thank you everybody. Thank you all. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.